ভারতের রাজস্থানে এমন এক রহস্যময় গ্রাম আছে একটা সময়ে যেখানে শত শত পরিবার হাসি খুশি জীবন কাটাতো। আজ সেখানে রাত নামলেই ছায়া নামে আর নীরবতা গর্জে ওঠে। হ্যাঁ, আজ থেকে প্রায় 200 বছর আগে এক রাতে এমন কিছু ঘটেছিল যার জন্য গোটা গ্রামের লোকজন একসাথে গ্রাম ছেড়ে কোথায় যেন উধাও হয়ে যায়। না তাদের কেউ যেতে দেখেছে, না কেউ জানে তারা কোথায় গেছে। আর আশ্চর্যের ব্যাপার, তারপর থেকে আর কেউ কখনো ওই গ্রামে ফিরে আসেনি। 200 বছর ধরে এই গ্রাম পড়ে আছে একেবারে ফাঁকা, নিঃশব্দ, অন্ধকারে মোড়া, এবং আজ এটি পরিচিত ভারতের সবচেয়ে হন্টেড এবং রহস্যময় স্থানগুলোর একটি। তবে এই কুলধারা গ্রামের মতোই ভারতের বুক জুড়ে ছড়িয়ে রয়েছে আরও অনেক অভিশপ্ত, অলৌকিক, রহস্যে মোড়া স্থান, যাদের রহস্য আজও অমীমাংসিত। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের কিছু সবচেয়ে মিস্টেরিয়াস এবং চাঞ্চল্যকর জায়গার অজানা ইতিহাস। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এক একটা জায়গার পেছনে লুকিয়ে আছে এমন সব সত্যি যা শোনার পর আপনারও গায়ে কাঁটা দিতে বাধ্য হবে। নাম্বার 1, কুলধারা, রাজস্থান। কুলধারা রাজস্থানের জয়সালমের থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, যা গত 200 বছর ধরে পরিত্যক্ত, এবং আজও সন্ধ্যা নামার পর এই গ্রামে কারো যাওয়ার নিষিদ্ধ, কারণ বিশ্বাস করা হয় এই গ্রামটি হন্টেড। তবে এই গ্রামে সবসময় পরিত্যক্ত ছিল না, বরং আজ থেকে 200 বছর আগে এটি ছিল এক প্রাণবন্ত গ্রাম, যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসবাস করত। ওই সময় এটি রাজ্যের অন্যতম সমৃদ্ধ গ্রাম হিসেবেও পরিচিত ছিল। কিন্তু একদিন এমন কিছু ঘটে যার ফলে গোটা গ্রাম, তার সমস্ত মানুষ এক রাতেই যেন অদৃশ্য হয়ে যায়। শোনা যায় একবার জয়সালমেরের দিওয়ান সালিম সিং এই গ্রামে ট্যাক্স তুলতে আসে। তখন তার নজর পড়ে গ্রামের প্রধানের কন্যার উপর। সালিম সিং ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটির অমত সত্ত্বেও জোর করে বিয়ে করতে চায়। সে গ্রামের লোকজনদের হুমকি দেয়, যদি মেয়েটাকে না পায় তাহলে গোটা গ্রাম ধ্বংস করে দেবে। কিন্তু তার এই অন্যায় দাবি মানার বদলে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে চলে যাওয়ার। এক রাতেই সবাই গ্রাম ছেড়ে চলে যায়। শোনা যায় কুলধারা ছাড়াও আশেপাশের আরও 85টি গ্রামের ব্রাহ্মণরাও তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যায়। তবে তার যাওয়ার আগে কুলধারাকে এক অভিশাপ দিয়ে যায়, এই গ্রামে আর কখনো কেউ বসবাস করতে পারবে না, এটি চিরকাল পরিত্যক্ত হয়েই থেকে যাবে। আজও সেই গ্রাম ফাঁকা পড়ে আছে, এবং তারপর থেকে কেউ এই গ্রামে বসবাস করতে পারেনি। নাম্বার 2, কৈলাস মন্দির। এই মন্দিরটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত, এলোরা গুহার ভেতরে অবস্থিত। সাধারণভাবে পৃথিবীর প্রতিটি কনস্ট্রাকশন নিচ থেকে শুরু হয়ে ওপরের দিকে ওঠে, কিন্তু এই মন্দির পৃথিবীর একমাত্র মন্দির যা একটি সম্পূর্ণ পাহাড়ি পাথরকে কেটে ওপর থেকে নিচ পর্যন্ত তৈরি করা হয়েছে। এই মন্দিরটি প্রায় 1200 বছর আগে নির্মিত হয়েছে। ওই সময় পাথর কাটার জন্য ছেনি বা হাতুড়ি ছাড়া আর কোনো টুলস ছিল না। শুধু এই 2 সাধারণ যন্ত্র দিয়েই এত বিশাল একটি মন্দির নির্মাণ নিজেই এক আশ্চর্য ঘটনা। আর্কিওলজিস্টদের মতে এই মন্দিরটি তৈরি করতে কমপক্ষে 100 বছর সময় লাগা উচিত, কিন্তু এই মন্দিরটি মাত্র 18 বছরের মধ্যেই সম্পন্ন করা হয়েছিল। এই মন্দিরটি তৈরি করার সময় একে আকার দিতে প্রায় 2 লক্ষ টন পাথর একটি পাহাড় থেকে কেটে বার করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরের কয়েকশো কিলোমিটারের মধ্যেও এই 2 লক্ষ টন পাথরের কোনো চিহ্ন বা অস্তিত্ব পাওয়া যায় না। গবেষকরা আজও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়নি যে শুধু ছেনি হাতুড়ির সাহায্যে কিভাবে সম্পূর্ণ পাহাড় কেটে এত বিশাল মন্দির তৈরি করা হলো। আর এই মন্দির থেকে বের হওয়া লক্ষ লক্ষ টন ধ্বংসাবশেষ বা পাথরের টুকরো গেল কোথায়? নাম্বার 3, কৈলাস পর্বত। হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বতকে পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বতগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। যদিও কৈলাস পর্বতের উচ্চতা 6638 মিটার, যা মাউন্ট এভারেস্টের থেকে প্রায় 2200 মিটার কম, তবুও যেখানে মাউন্ট এভারেস্টে এখনো পর্যন্ত প্রায় 6000-এর বেশি মানুষ উঠেছে, সেখানে কৈলাস পর্বতে আজও পর্যন্ত কেউ উঠতে পারেনি। শুধু তাই নয়, কৈলাস পর্বতের পৃথিবীতে অবস্থানও অন্যতম রহস্যময়। কৈলাস পর্বত উত্তর মেরু অর্থাৎ নর্থ পোল থেকে 6666 কিলোমিটার দূরে, এবং দক্ষিণ মেরু বা সাউথ পোল থেকেও ঠিক 6666 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান নিছক কাকতালীয় নয়।
কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। কৈলাস পর্বতে যারা গিয়েছেন তারা বলেন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বয়স অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে। এখানে অন্যত্র 2 সপ্তাহে যতটা বয়স বাড়ে, কৈলাস পর্বতে তা মাত্র 12 ঘন্টায় হয়। অনেকে বলেন সেখানে মানুষের নখ চুলো বহু দ্রুত গতিতে বাড়তে থাকে। 1999 সালে এক রাশিয়ান বিজ্ঞানী ডক্টর আর্নেস্ট মোলদাসেভ কৈলাস পর্বতের রহস্য জানার জন্য নিজের টিম নিয়ে সেখানে গিয়েছিলেন। তিনি দাবি করেন কৈলাস পর্বতের গঠন এমনভাবে তৈরি, এটা প্রকৃতপক্ষে কোনো প্রাকৃতিক পাহাড় নয়, বরং এটি কারুর দ্বারা তৈরি পিরামিড, যা ছোট ছোট বহু পিরামিড দ্বারা ঘেরা। আর এই সমস্ত পিরামিডের যোগসূত্র রয়েছে প্রাচীন মিশরের পিরামিডগুলোর সাথে। নাম্বার 4, রাক্ষস তাল। কৈলাস পর্বতের পাদদেশে একটি হ্রদ রয়েছে যেটিকে মানসরোবর লেক নামেও ডাকা হয়। এই হ্রদটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি ফ্রেশ ওয়াটার শুদ্ধ জলের লেক। মানসরোবর হ্রদের পাশাপাশি আরও একটি হ্রদ রয়েছে যাকে রাক্ষস তাল বলা হয়। একদিকে মানসরোবরের জল মিষ্টি এবং পানযোগ্য, অন্যদিকে রাক্ষস তালের জল সমুদ্রের জলের মতো লবণাক্ত, যার ফলে তা পানীয় যোগ্য নয়। এই লেকের চারপাশে কোনো গাছ বা উদ্ভিদ জন্মায় না। এই হ্রদে সবসময় ঢেউ ওঠে। বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেনি একই জলবায়ু একই উচ্চতায় স্থিত দুটি হ্রদের মধ্যে এত ভিন্ন রূপ কেন। নাম্বার 5, উত্তরাখণ্ডে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উচ্চতায় একটি হ্রদ অবস্থিত যাকে রূপকুণ্ড বলা হয়। এই হ্রদটি 1941 সালে একজন ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার আবিষ্কার করেন। যদিও বছরের বেশিরভাগ সময় এই হ্রদের জলে বরফ জমে থাকে, তবে গ্রীষ্মকালে এর বরফ গলে যায়। তখন এই হ্রদ থেকে অনেক মানুষের কঙ্কাল বেরিয়ে আসে, কারণ এই হ্রদটিকে দ্য লেক অফ স্কেলেটন নামেও ডাকা হয়। এটা এক বিশাল রহস্য যে কঙ্কালগুলো কার, ওই মানুষগুলো এখানে কি করতে এসেছিল এবং তাদের মৃত্যু কিভাবে হয়েছিল। এই রহস্য ব্যাখ্যা করতে অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে। এই তথ্যগুলোর মধ্যে একটি অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর একটি দল এখানে এসেছিল যারা প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে না পারে মৃত্যুর শিকার হয়। কিন্তু যখন তদন্ত শুরু হয় তখন জানা যায় এই কঙ্কালগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও বহু পুরানো। 2004 সালে ভারতীয় এবং ইউরোপীয় বিজ্ঞানীদের একটি দল এই হাড়গুলোর কার্বন ডেটিং করে দেখে যে হাড়গুলো খ্রিস্টীয় 850 সালের। সম্প্রতি করা গবেষণায় জানা গেছে এই হাড়গুলি দুটো ভিন্ন জনগোষ্ঠীর, তাদের মৃত্যুর মধ্যেও প্রায় ব্যবধান 1000 বছরের। এর মানে এখানে দুটি আলাদা ঘটনা ঘটেছিল যার ফলে এই মানুষগুলোর মৃত্যু হয়। আকর্ষণীয় বিষয় হলো এখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি, না এমন কোনো প্রমাণ পাওয়া গেছে যেখানে কোনো যুদ্ধ হয়েছে বা কোনো হত্যাকাণ্ড হয়েছে বা কোনো মহামারী ছড়িয়েছে। তবে এই কঙ্কালগুলোর পেছনের আসল সত্য আজও এক রহস্য। নাম্বার 6, লেপাক্ষী মন্দির। অন্ধ্রপ্রদেশে অবস্থিত লেপাক্ষী মন্দির, যাকে টেম্পল অফ পিলার্স নামেও ডাকা হয়। এই মন্দিরে মোট 70টি স্তম্ভ রয়েছে, কিন্তু এদের মধ্যে একটি স্তম্ভ খুবই বিশেষ। এই স্তম্ভটির বিশেষত্ব হলো এটি মাটিকে ছোঁয় না, বরং এর নিচেও মাটির মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, মধ্যে দিয়ে সহজেই একটা কাপড় পার করানো যায়। হাওয়ায় ঝুলন্ত হওয়ার কারণে একে হ্যাঙ্গিং পিলার্স বলা হয়। আপনি শুনে অবাক হবেন, এই পিলার মাটিতে না থাকলেও পুরো মন্দিরটি কিন্তু এই পিলারের ওপরেই দাঁড়িয়ে আছে। 1902 সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার হ্যামিল্টন এই পিলারের রহস্য সমাধানের চেষ্টা করেন। তিনি ভাবেন যেহেতু পিলারটি মন্দিরকে সাপোর্ট করছে না, তাহলে এটিকে সরিয়ে ফেললে কিছু হবে না। কিন্তু যখন তিনি এই পিলারটি সরানোর চেষ্টা করেন, ঠিক তখনই মন্দিরের ছাদে ফাটল ধরতে শুরু করে। এই কারণে হ্যামিল্টনকে তৎক্ষণাৎ তার তদন্ত বন্ধ করতে হয় এবং এই হ্যাঙ্গিং পিলার একটি রহস্য হিসেবেই থেকে যায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল ভারতের কিছু সবচেয়ে রহস্যময় স্থানগুলোর গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।